দর্শক, অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে অব্যাহত রয়েছে ধরপাকড়। আজ গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে ৭১ জনকে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দুজন সহকর্মী। শুরুতে আমরা গাজীপুরে খোঁজ খবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, সারিকা, গেল ২৪ ঘন্টায় গাজীপুরের ১৩টি থানায় অভিযান চালিয়ে পুলিশ ৮১ জনকে আটক করেছে। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে ৮টি থানা রয়েছে সে ৮টি থানাতে কিন্তু ৭৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া গাজীপুর জেলা পুলিশের যে ৫টি থানা রয়েছে সে ৫টি থানাতে ১২ জনকে আটক করা হয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে কোনাবাড়ি মেট্রো থানাতে। এই থানাতে তো গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে তারা ৩ জনকে আটক করেছে। আপনি জানেন সারা দেশে যে ডেভিল হান্ট অপারেশন চলছে, সেই অপারেশনে তারা অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় যে আটক হয়েছে এ নিয়ে গত ৩ দিনে কিন্তু ২৬২ জন আটক করলো আইন শৃঙ্খলা বাহিনী। তারা যেটি বলছেন যে সমস্ত আসামি রয়েছে তাদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে, তারা কাজ করে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এই অভিযান সরকার থেকে কোনো স্থগিতের ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত তারা এই অভিযান পরিচালনা করে যাবে। তো আপনি জানেন গাজীপুরে কিন্তু গতকালও যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা রয়েছে তারা গতকালও আন্দোলন করেছে, তারা মহাসড়কে বিক্ষোভ করেছে, প্রতিবাদ সমাবেশ করেছে যে যারা মূলত শুক্রবার রাতে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছিল আকামা মুজাম্মেলের বাসায়, সেই সমস্ত আসামিরা নাকি এখনো গ্রেপ্তার হয়নি, তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তাছাড়া গাজীপুরে যে ৬ জন সংসদ সদস্য রয়েছে তাদেরকেও কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং তাদের গ্রেপ্তারের দাবি তারা জানিয়েছেন। তো যে যারা আটক হচ্ছে তাদের মধ্যে বড় ধরনের কোনো আওয়ামী লীগের নেতা এখন পর্যন্ত আটক হয়নি, সেটি দাবি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা দাবি করছেন, পুলিশের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন, তারা যেন বড়দেরও ব্যাপারে অভিযান অব্যাহত রাখে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। হ্যাঁ সারিকা, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন আজ, এবং সেই দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল রাতে বিভিন্ন নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী, এবং সেই ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর আরও ৩টি থানা রয়েছে, সেই থানাগুলোতে এখন পর্যন্ত কোনো গ্রেফতারের খবর আমরা পাইনি বা প্রশাসন থেকে জানানো হয়েছে সেই থানাগুলোতে কোনো গ্রেফতার নেই। অর্থাৎ বরিশাল মেট্রো এলাকায় এখন পর্যন্ত ২ জন গ্রেফতার। এর আগে আরও ২ জন আগের দিন গ্রেপ্তার হয়েছিল। মোট এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বরিশাল মেট্রোপলিটনের। জেলার খবর আমাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর জানানো হয়নি। এবং গতকাল আমরা দেখেছি দুপুর ১২টা থেকে নগরের মরখোলা পোল এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে, এবং এছাড়া দুপুর ১:৩০টার দিকে নগরের আমতলার মোড় সাগরদী এলাকায় এবং সন্ধ্যার দিকে চৌমাথা এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে। তবে আজ এখন পর্যন্ত কোনো চেকপোস্ট বসিয়ে কোনো কার্যক্রম চালানোর কিন্তু আমরা দৃশ্যমান কোনো চিত্র দেখিনি। তবে বিকাল ৩টায় পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযান বের হওয়ার একটি খবর তারা জানিয়েছে, এমনটি হতে পারে। এছাড়া দৃশ্যমান তেমন কিন্তু কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত নজরে পড়েনি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নিয়মিত যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু অব্যাহত আছে, এবং অপারেশন ডেভিল হান্টের যে কার্যক্রম তারা কিন্তু সেভাবে চালিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রতি রাতেই তাদের এই কার্যক্রম রয়েছে, যেমনটি পরশুদিন রাতেও করা হয়েছে এবং গতকাল রাতেও করা হয়েছে, এবং তারই ধারাবাহিকতায় তারা নাশকতা এড়াতে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সারিকা। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন আজ এই বিষয়ে জানাতে গাজীপুর এবং বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।